ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক, শিকাগো থেকে ক্যালিফোর্নিয়া, ফিরে এসেছে উত্তাল রাজপথ। অভিবাসন নীতির কড়াকড়ি, সরকারি চাকরিতে ছাঁটাই আর ফিলিস্তিন ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থান, সবকিছুর প্রতিবাদে দ্বিতীয় দফায় রাজপথ দখল করেছে হাজারো বিক্ষোভকারী। হোয়াইট হাউস ঘিরে প্লেকার্ড আর ব্যানারে মুখরিত বিক্ষোভকারীরা বলছেন, ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো, কোনো রাজা নয়, চাই গণতন্ত্র। আবার কেউ বলছেন, ঘৃণা কোনো জাতিকে মহান করে না। এই বিক্ষোভ শুধু নীতির বিরুদ্ধে নয়, এটি একটি জনরোষ যা গড়ে উঠেছে ট্রাম্প প্রশাসনের কট্টর অভিবাসন নীতি, সরকারি চাকরি থেকে ব্যাপক ছাঁটাই এবং ফিলিস্তিন ইউক্রেন ইস্যুতে একচোখা অবস্থানের বিরুদ্ধে। কিছু বিক্ষোভকারীর গলায় ছিল কেফিয়ে, হাতে ছিল ফিলিস্তিনি পতাকা। তারা বলছেন, ফিলিস্তিনে নির্বিচারে হত্যা বন্ধ করো। অন্যদিকে ইউক্রেন সমর্থকেরা ট্রাম্প প্রশাসনের নরম অবস্থানের কঠোর সমালোচনা করেছেন। তারা বলছেন, এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, মানবতারও। এদিকে এই বিক্ষোভের আয়োজক সংগঠন বলছে, সব অঙ্গরাজ্যে আন্দোলন হবে, সবাই একসঙ্গে বলবে, এই দেশ শুধু ধনীর নয়, সবার জন্য। পরবর্তী কর্মসূচি মে ডে স্ট্রং নামে। এটি হতে যাচ্ছে একটি ঐতিহাসিক প্রতিবাদ, যা নতুন যুক্তরাষ্ট্রের পথ দেখাবে। তারেক রহমান, নিউজ নাও 24।